আসসালামু আলাইকুম। প্রতিটি সকাল হোক সবার জীবনে খুব সুন্দর। আজকের সকালে সেটাই প্রত্যাশা করছি। শুভ সকাল। আজকে যেখানে যাচ্ছি একেবারে নতুন স্থান। আপনাদেরকে কখনো এই স্থানে ভিডিও করে দেখাইনি। আজকের নতুন স্থানে চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই বিলটি। এটা চমৎকার একটি জায়গা। আজকের সকালে সেই স্থানটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। সেই লক্ষ্য নিয়ে আজকে ফজরের নামাজের পরই চলে আসছি এই বিলে। সেই বিলের এখন এই যে আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি চাষাবাদ অলরেডি বিলে চাষাবাদ হয়েছে। হয়তো এখানে আলু চাষ করা হবে। আলু বিশাল জায়গা, এখানে হয়তো আলু চাষ করা হবে। আলু চাষের জন্য উপযুক্ত করা হয়েছে, হাল চাষ করা হয়েছে। হাল চাষের পর হয়তো আরও দু একটা হাল চাষ হবে, তারপরই বীজ রোপণ করা হবে। সেই বীজ আবার কৃষকের ঘরে তোলা হবে। আর এই যে এটা হলো উপরের বিল, আর নিচেরটা আপনাদেরকে দেখাচ্ছি। নিচেরটা এখনো হাল চাষ করা হয়নি, হয়তো মাটি এখনো ভিজা থাকার কারণে হাল চাষ কৃষক এখনো করেনি, হয়তো করবে। সেটাতেও প্রচুর ফসল উৎপাদন হয়। এই স্থানটি হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, চাঁদপুর সদর উপজেলার 4 নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নের বরঙ্গাচর, শাহাতুলির বাটেরগাঁও, তিন গ্রামের মিলেই এই বিলটি। ছোট শাহাতুলি মিলে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বড় শাহাতুলি বিল। আর এই স্থানটি হচ্ছে ছোট শাহাতুলি। আর কিছু স্থান গেলেই হয়তো সে স্থানটা হবে বাটেরগাঁও। এই যে বিস্তীর্ণ বিল, সেই বিলে আজকে চলে এসেছি ফজরের নামাজ পড়েই আজকে খুব দ্রুত চলে এসেছি এখানে। আজকে এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে অবশ্যই চলে আসছি। আপনারা এত কষ্ট করে ভিডিও করি, অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের প্রতি সেই অনুরোধ রেখে আজকের সকলের মঙ্গল হোক, সুস্থভাবে সুন্দরভাবে নিরাপদে কাটুক। আজকের সকালে এটাই প্রত্যাশা করছি। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের সকাল এখান থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই থাকছি। এই যে আরেকটি স্থান আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাতেও হয়তো এই যে হাল চাষ অলরেডি হয়েছে। এই যে নিচের জমিগুলো হাল চাষ হয়েছে এখানে, সেটাতেও কয়েকদিনের ভিতরে এগুলো সব আলু চাষ করা হয়। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যেগুলোতে সব আলু চাষ করা হয়, সেই জমিগুলো ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই জমিটা একেবারে প্রস্তুত হয়েছে, মাটিগুলো একেবারে গুঁড়া হয়েছে। যে আলু রোপণের যে উপযুক্ত যেটা যেভাবে করার প্রয়োজন হয়, সেটা এই জমিটা করা হয়েছে। হয়তো 2 একের ভিতরে আলু রোপণ করা হবে। সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা আমার ঘুরে ঘুরে না টেনে দেখবেন। এই যে দেখুন, এটা হচ্ছে লাল শাক আর টমেটো, দুটোই রোপণ হয়েছে। সেটাও আপনাদেরকে দেখালাম। সকলে ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আবার বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সেটা আপনাদের প্রতি অনুরোধ রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।